মিনিট দেরি হলো, 6-7 মিনিট দেরি হয়েছে না। তাও দেখবা অনেকে কমেন্টে লিখতেই থাকবে, ভাইয়া কই, আপনি কই, ভাইয়া কই, এমনি তো লিখতেই থাকবে। আমি কিন্তু বলে দিয়েছি যে 7 মিনিট আমার দেরি হবে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম সালাম প্রান্ত মণ্ডল। আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ। সালেক বিন হোসেন আলিফ, ওয়ালাইকুম সালাম। হাসিব রহমান, পিডিএফ কবে দেবেন ভাইয়া? পিডিএফ রেডি। এর দেখো তোমাদের পিডিএফ, এটা পিডিএফ রেডি। তো এটা তোমরা পেয়ে যাবা খুব শীঘ্রই। একবারে টাইপ বাই টাইপ এমসিকিউ প্রশ্ন, বিগত সালে কোথায় কি অবস্থায় এসছে, আমরা সেগুলো করতে পারবো কিনা, সেগুলো সলভ করতে পারবো কিনা, সবই ইনশাল্লাহ দেখব। ঠিক আছে? অতএব তোমরা এটা নিয়ে কোনো টেনশন করিও না। তোমাদেরকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্যই আমার জন্ম হয়েছে। তো যাই হোক, এটা মিনিমাইজ করে রাখি, আমরা আমাদের বোর্ডে চলে যাই। ঠিক আছে? তো সবাই জয়েন করো তাড়াতাড়ি। ইফফাত জামিলা স্নেকদা, খাচ্ছি ভাইয়া, খাও, একটু বেশি করে খেয়ে আসো, আমার হয়ে একটু খেয়ে আসিও। ফারিহিয়া তানহা, আপনি কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে এমন দেরি ইচ্ছে করে করবেন ভাইয়া? কেন গো, খাচ্ছিলা নাকি? কানিস ফাতেমা মিমৌসি, নাম পড়েন তো ভাইয়া। ওকে, নাম পড়লাম। তাহলে আমরা শুরু করে দিই আজকে এমসিকিউ ক্লাসটা। আমরা লাস্ট দিনে, আজকে যারা নতুন আর কি, নতুন ভর্তি হয়েছে, তারা আজকে ক্লাস না করাটাই বেটার। লিমিটের 10টা লেকচার এর আগে হয়েছে। প্রত্যেকটা লেকচার 1 নম্বর থেকে শুরু করে 10 নম্বর পর্যন্ত সিরিয়ালি করার পরে 11 নম্বর ক্লাস করার জন্য তাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি। 21-22 ব্যাচের পড়ার গতিকে আরেকটু বাড়ানোর জন্য 23 ব্যাচের জন্য একটা গ্রেট নিউজ দিতে যাচ্ছি, যেটা 21 এবং 22-এর জন্যই সুবিধা বয়ে আনবে। অর্থাৎ এখন থেকে মানে আগামী সপ্তাহ থেকে, আমি একটু গুছিয়ে নিই সব কিছু, আগামী শনিবার থেকে 23 ব্যাচের স্টুডেন্টসদের সকলের ক্লাস, 23 ব্যাচের স্টুডেন্টসদের ক্লাস আলাদা গ্রুপে হবে। সেটাও মাস্টার প্রোগ্রামে আলাদা গ্রুপে হবে, তাদেরকে তাদের মতো করে পড়াবো। ঠিক আছে? 21 এবং 22-এর সাথে নিব না, অর্থাৎ 21 এবং 22-কে একইভাবে নিয়ে যাব এবং পড়াটার গতি আমাদের ঠিক থাকবে। ঠিক আছে? তো যাই হোক, 21 এবং 22 তোমরা কিছুটা হলেও ম্যাচিউরড হয়ে গেছো। 23 ব্যাচ একেবারে নতুন, 23 ব্যাচ একেবারে কেবল কাঁচা আছে, তাদেরকে আস্তে আস্তে পোক্ত করে তুলতে হয়তো একটু সময় লাগবে। আমরা 21 ব্যাচের স্টুডেন্টদের জন্য আলাদা গ্রুপ করে ফার্স্ট পেপারের চ্যাপ্টারগুলো সিরিয়ালি পড়ানো শুরু করব। 23 ব্যাচ তোমরা কি খুশি ভাইজান? এবং সেখানেও মাস্টার লেভেলেই ক্লাস হবে, কি ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের
রাতুল হাসান, এত কমেন্ট করলাম 222 জন, আমার ইন্টারমিডিয়েট কলেজের রোল ছিল 222। সালেক বিন হোসেন আলিফ, সারপ্রাইজটা দিয়ে দেন ভাইয়া। সারপ্রাইজ হচ্ছে 21-22 ব্যাচের স্টুডেন্টদের জন্য যেন সমস্যা না হয়, এই জন্য 23 ব্যাচের স্টুডেন্টদেরকে এই গ্রুপ থেকে বের করে নিয়ে ওদের জন্য আলাদা একটা স্পেশাল গ্রুপ হবে অনলি ফর এইচএসসি 23। ওখানেও ওদেরকে ফার্স্ট পেপারের শুরুর চ্যাপ্টার থেকেই আমরা শুরু করব। ক্যালকুলাস এবং ত্রিকোণমিতি তারা এখানে করবে, কারণ হচ্ছে তাদের লাগবে এটা, ঠিক আছে। আর এইচএসসি 23 লেখা হবে না, এটাই আর কি। ওকে, 22 ব্যাচের সারপ্রাইজ হচ্ছে 22 ব্যাচের যে সকল স্টুডেন্টরা আমার কাছে মাস্টার গ্রুপে ভর্তি আছে, রাজশাহীর যারা স্টুডেন্ট তাদের জন্য সারপ্রাইজ একটাই, সেকেন্ড ইয়ার অফলাইনে ভর্তির সময় তাদের কোর্স ফি যেটা নির্ধারিত থাকে সেখান থেকে 2500 টাকা মাইনাস হবে, সেখান থেকে 2500 টাকা মাইনাস হবে, ঠিক আছে। যেটা কিনা অ্যাডমিশনের সময় মাইনাস করার কথা ছিল সেটা আমরা সেকেন্ড ইয়ার, আজকে আমি আর জুয়েল ভাই এটা সিদ্ধান্ত নিয়েছি 2500 টাকা করে মাইনাস হবে, কারণ আমার সর্বনিম্ন মাস্টার গ্রুপের কোর্স ফি ছিল 2500 টাকা, রাইট। তাহলে 2500 টাকা মাইনাস হবে সেকেন্ড ইয়ার অফলাইনে ভর্তি যদি আমরা করাতে পারি, যদি না করাই তাহলে এভাবে অনলাইন চলতেই থাকবে, ইভেন অফলাইন পড়ার পাশাপাশি কিন্তু অনলাইন ক্লাস চলতেই থাকবে। ওকে, 23 ব্যাচ ব্যাপক খুশি ভাইয়া, হ্যাঁ ভেরি গুড। এবারে ধরম ধরম ক্লাস টান দিবে ভাইজান, হ্যাঁ ওকে। আমরা এবার শুরু করে দিই ধরম ধরম করে ক্লাস। ওকে, আজকের লিমিট চ্যাপ্টারে এমসিকিউ খুবই খুবই সোজা এমসিকিউ। তোমরা ইতিমধ্যে দেখেছো যে আমি এমসিকিউ এর যে পিকচারটা দিয়েছি গ্রুপে, সেই এমসিকিউ গুলো করার জন্য আমাদের সব যারা ক্লাস করেছে 1 থেকে 10 পর্যন্ত একটা অঙ্ক যদি আমি না করাই থাকি তোমাদের কোর্স ফি সম্পূর্ণ ফেরত দিয়ে দেবো, যাও বলে রাখলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করি, তবে কিছু কিছু টপিক একটু রিভিউ করব, সেটা হচ্ছে এমসিকিউ করার জন্য যে কিছু কিছু নিনজা টেকনিক আছে, সেই নিনজা টেকনিকগুলো আমরা কাজে লাগাবো, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করে দেখো, 1 নম্বর কথা আছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, রাইট। যদি এরকম থাকে যে সাইন ফাংশন আছে, সাইন 10 তারপরে লন, সাইন 10 লন, আর মনে করো তোমার মোটামুটি কি বলবো, আর বলার কিছু নাই আসলে, মোটামুটি লন সাইন 10 এবং ই সংক্রান্ত কিছু অঙ্ক থাকে যেগুলোতে আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। কোন অঙ্কগুলো জানো একটু বলে নিচ্ছি আমি। যেমন দেখো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, সাইন 5x ডিভাইডেড বাই tan 7x। আমি কিন্তু এমসিকিউ ক্লাস করাচ্ছি, আগে মনে রাখবা এমসিকিউ ক্লাস করাচ্ছি। এই সকল অঙ্ক দেখো, এখানে কি কি অঙ্ক তৈরি হয়েছে সাইন এবং tan দিয়ে, এরকম ভাবে অঙ্ক তৈরি হতে পারে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, e টু দি পাওয়ার 5x মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন অফ 7x প্লাস 2। মনে করো এই অঙ্কটা দিলাম, ওকে, সরি 7x প্লাস 2 না, 7x সাইন 7x, কারণ এটা তো 0 হতে হবে, তাই না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা কিন্তু ই এবং সাইন নিয়ে অঙ্কটা তৈরি হয়েছে। আমি পরের নিনজা টেকনিকটা বলে দিচ্ছি। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, মনে করো এখানে থাকলো ln অফ 5x প্লাস 7 ডিভাইডেড বাই সাইন 7x মাইনাস tan 2x, এই অঙ্ক থাকলো, ওকে। যেমন দেখো, এই অঙ্কগুলো আমরা এমসিকিউ এ দেওয়ার মতো প্রশ্ন। যদি কখনো কোনো অঙ্ক
এরকম ভাবে তৈরি হয় সাইন, লন, টেন আর ই দ্বারা অঙ্ক তৈরি হয়। এবং যদি ফাংশনটা 0/0 ফরম্যাটে আসে, 0/0 ফরম্যাটে আসে, তাহলে অ্যান্সার হবে এক্স এর সহগগুলো রেখে সবগুলোকে মিশাই দিতে হবে। দিস ইজ কল্ড মিশানো পদ্ধতি। দিস ইজ কল্ড মিশানো পদ্ধতি। কি পদ্ধতি? মিশানো পদ্ধতি। পদ্ধতি, হ্যাঁ, মিশানো পদ্ধতি। কি করব আমরা? এই সকল অঙ্কগুলোতে যেখানে যেখানে এক্স এর সহগ থাকবে, এক্স এর সহগগুলো রেখে বাকি সবগুলো মিশাই দেব। যেমন দেখো ভাইজান, এই অঙ্কটাতে, এই অঙ্কটার জন্য আমরা কি করব? এই এক্স এর সহগ রেখে বাকি সব মিশাই দেব। একটু ছোট্ট ব্রাশ নিই, এগুলো মিশাই দেব। এক্স এর সহগ রেখে সব মিশাই দেব। হ্যাঁ, মিশাই দেওয়ার পরে যেটা দেখতে পাবা সেটাই অ্যান্সার, অর্থাৎ ওই অঙ্কটার অ্যান্সার 5/7। ওইটার ক্ষেত্রে আমি যদি এখানে এক্স এর মান 0 বসাই, e⁻0 মানে 1, 1 - 1 মানে উপরে 0, নিচেও কিন্তু sin 0 এর মান 0, 0/0 ইউ আর নট হিরো। সুতরাং আমরা এখানে এক্স এর সহগ রেখে বাকি সবগুলো মিশাই দেব, সবগুলো মিশাই দেব। এক্স এর সহগগুলো রেখে সব মিশাই দেব, সব মিশাই দেব। 5/7 এটার অ্যান্সার। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসুন। যদি আমরা এখানে একটা ভুল লিখেছি, এক্স এর মান যদি 0 বসাই, লন 7, লন 7 এর মান তো আর 0 না, লন 7 না, ওখানে লন 1 থাকতে হবে। আমরা আদর্শ সূত্রে দেখেছিলাম লন অফ 1 + 5x। আমি এটা কিন্তু তোমরা মনে করো না যে আমি ভুল করে লিখেছি, বলবা যে আপনার তো বয়স হয়ে গেছে ভাই, ভুল লিখতেই পারেন। ভুল না, আমরা জানি লগারিদমিক ফাংশনের সীমাস্থ মান বের করতে গেলে লন অফ 1 + সামথিং থাকতে হয়। সুতরাং এখানে 7 কখনোই থাকবে না, এখানে সরাসরি 1 থাকবে। ওকে, দিস ইজ 1। এখন দেখো, এক্স এর মান যদি আমি 0 বসাই, তাহলে লন 1, লন 1 এর মান 0, এক্স এর মান এখানে 0 বসালে 0, 0, 0 - 0 মানে 0, 0/0 আসতেছে। সুতরাং এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে এক্স এর সহগগুলো রেখে সবগুলোকে মিশাই দিতে হবে। এক্স এর সহগগুলো রেখে সব মিশাই দিতে হবে। হ্যাঁ, এক্স এর সহগগুলো রেখে সব মিশাই দিতে হবে। হ্যাঁ, এক্স এর সহগগুলো রেখে সব এখানে কি মিশাইছি গো, ভুলে গেছি। এখানে কি ছিল? এখানে 5 ছিল, তাই না? এখানে 5 ছিল। এক্স এর সহগগুলো রেখে সব আমরা মিশাই দেব। তাহলে এটাই অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত? 5/7 - 2, অর্থাৎ 5/5, 5/5। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 5/5 = 1। কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা ভাইজান বলো? এটুকু ক্লিয়ার কিনা ভাইজান? কি ক্লিয়ার হয়েছে তোমাদের? 5/7, 5/7, 1 সাববিল লিখেছে। এটুকু ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। এটুকু তামা তামা, রাইট? ইপ্পা জামিলা স্নিগ্ধা, না ইনফিনিটি বাই ইনফিনিটি আসলে হবে না, নাও হতে পারে। ইনফিনিটি বাই ইনফিনিটির ক্ষেত্রে করবা না, খবরদার, মিথ্যা কথাগুলো। ক্লিয়ার? ভেরি গুড। এবার আসো, তাহলে একটা নিনজা টেকনিক গেল। এবার আসো, আরো কথা আছে। লিমিটিং ভ্যালু যদি এরকম থাকে, x টেন্ডস টু 0 sin x ডিগ্রি, এটা নিয়ে একটু কথা বলে নি, ডিভাইডেড বাই x। ওকে, আমি তোমাদেরকে যখন লিমিটের প্রথম সূত্রগুলো শেখাই তখন আমি বলেছিলাম লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin x বাই x = 1 তখনই হয় যদি x রেডিয়ানে পরিমাপকৃত হয়। x যদি রেডিয়ানে পরিমাপকৃত হয়, x যদি রেডিয়ানে পরিমাপকৃত হয়, আমরা জানি 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। অতএব x ডিগ্রি সমান সমান πx/180 রেডিয়ান। অর্থাৎ ডিগ্রিকে তোমাকে আগে রেডিয়ানে পরিণত করে নিতে হবে, ডিগ্রিকে রেডিয়ানে পরিণত করে নিতে হবে, বাস অঙ্ক শেষ। তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0
এটা দেখো, তাহলে সাইন এক্স ডিগ্রি মানে কি পাই এক্স বাই 180 রেডিয়ান ডিভাইডেড বাই এক্স। কোনো চিন্তা করার দরকার নাই, এটাও কিন্তু 0/0 ফরম্যাট। এক্স এর মান যদি 0 বসায় 0/0 ফরম্যাট। কথা ছিল তোমাদের সাথে আমার, এই ধরনের অঙ্ক থাকলে এক্স এর সহগ রেখে বাকিগুলো মিশাই দিতে হবে। দিস ইজ কল্ড মিশানো পদ্ধতি। এই এক্স এর সহগ রেখে সবগুলো, এরে আল্লাহ রে, পায়ও মিশাই গেছে রে। এখানে কিন্তু 1 আছে, এক্স এর সাথে একটা 1 ছিল, তাহলে এটার অ্যান্সার কত? পাই বাই 180, পাই বাই 180, এটাই অ্যান্সার, পাই বাই 180। কি ক্লিয়ার? তাহলে ডিগ্রি থাকলে কি করতে হবে? ডিগ্রি থাকলে কি করতে হবে? ডিগ্রি থাকলে কি করতে হবে? রেডিয়ানে পরিণত করে নিতে হবে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দ্বিতীয় কথা গেল, এবার আসো তৃতীয় কথায়। লিমিটিং ভ্যালু x tends to 0, x tends to 0, মনে করো এরকম আছে sin ইনভার্স 5x ডিভাইডেড বাই x, এই অঙ্কটা আছে। আগে আমি এটা বেসিক বলি, ইনভার্স থেকে থাকলে কিভাবে করতে হয়। তো ব্যাপার হচ্ছে যে sin ইনভার্স 5x ইকুয়াল টু যদি থিটা ধরি, তাহলে অতএব 5x ইকুয়াল টু লেখা যাবে sin থিটা, এটা তোমরা জানো, রাইট? তাহলে 5x ইকুয়াল টু sin থিটা, অতএব x ইকুয়াল টু 1/5 sin থিটা, রাইট? তাহলে লক্ষ্য করো ভাইজান, এখানে x টেন্ডস টু 0 আছে, বাট তুমি x এর ফাংশনকে থিটার ফাংশনে কনভার্ট করে নিলা। থিটার ফাংশনে কনভার্ট করে নিয়েছো কিনা বলো? আচ্ছা নিয়েছো। তাহলে x এর লিমিট দেওয়া আছে, এখন তুমি x এর ফাংশনকে থিটার ফাংশনে নিয়ে যাচ্ছ, সুতরাং x এর লিমিটটাকে থিটার লিমিটে নিয়ে যেতে হবে। এভাবে লিখবা x ইকুয়াল টু যখন 0 তখন থিটা ইকুয়াল টু 0, অর্থাৎ x টেন্ডস টু 0 হলে থিটা টেন্ডস টু 0। অতএব এখানে তুমি লিখতে পারো লিমিটিং ভ্যালু থিটা টেন্ডস টু 0, sin 5x এর মান কত? থিটা, x এর মান কত? 1/5 ইনটু sin থিটা। ওয়াও, এই 5টা উল্টে যাবে, 5 তো ধ্রুবক বাইরে চলে আসলো, থাকলো লিমিটিং ভ্যালু থিটা টেন্ডস টু 0 থিটা বাই sin থিটা। তাহলে এটার মান কত? এটার মান যেন আমরা 1, তোমরা বলবা ভাই আমরা তো শিখেছিলাম sin থিটা বাই থিটা থাকলে 1 হয়, থিটা বাই sin থিটা থাকলে 1 হয়। থিটা টেন্ডস টু 0, তাহলে থিটা সবগুলো রেখে বাকিগুলো সব মিশাই দাও, দেখো 1/1 আসবে, দিস ইকুয়াল টু 5। কি ক্লিয়ার? অর্থাৎ সারমর্ম হচ্ছে সাইন থাক আর সাইন ইনভার্স থাক, তাতে কোনো সমস্যা আমাদের নাই। কি ক্লিয়ার? তাহলে এটা মান হবে x এর সহগগুলো রেখে বাকিগুলো মিশাই দিতে হবে। কি ক্লিয়ার ভাইজান? ওকে ভাইয়া, কিভাবে বুঝবো যে থিটাই রূপান্তর করতে হবে? সাদিয়া সুলতানা লাবণী, যেগুলো ইনভার্স সার্কুলার ফাংশন সবগুলোর ক্ষেত্রেই থিটাতে রিপ্লেস করে রিটেনে করার সময়। আর এমসিকিউ তো বললামই ভাইজান, আপনার নেট আগে ঠিক করে দেন, নেট আমাকে আপনার ক্লাস, ও আচ্ছা হয়েছে, ক্লিয়ার? তুলতেই মিশে দিলেন, ওটাই আর কি, মিশাতে হবে তো। বাসায় বইয়ের সাথে রাগ করে এখানে রাগ মেটাচ্ছে মানে কি রে? কার কথা বলছো রে ভাই? আমি বইয়ের সাথে রাগ করি না। এবার আসো, আরো কথা আছে, মেলা কথা আছে, না বলা কথা, অনেক কথা রয়ে যায় না, কিছু ব্যাপার আছে না। ওকে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, তোমরা জানো 1/x, এইটা কিন্তু তোমাদের অসীম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, বা এটাকে ইনফিনিটি মানে এটা অসীম আর কি, এটা অসীম লিমিট বলা হয়, অসীম লিমিট। ওকে, এটা কাজে লাগবে, কারণ এটা দিয়ে বোর্ড পরীক্ষায় বেশ কয়েকটা প্রশ্ন এসছে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, 1/x এর পাওয়ার এখানে যাই হোক না কেন, যদি পূর্ণ সংখ্যা থাকে, এখানে যদি পূর্ণ সংখ্যা থাকে, ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে, n এর মান যদি ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, সেক্ষেত্রে এটার মান আসলে অসীম লিমিট, এটা একটা অসীম
লিমিট, এটা মাথায় রাখতে হবে তোমাকে, রাইট? অসীম লিমিট। আবার দেখো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, আমি তোমাদেরকে বলেছিলাম 1/x এর মান হবে 0। x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/x = 0। এটা তোমাদের মনে আছে কিনা বলো বাবা? অবশ্যই মনে থাকা দরকার। আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি হলে 2 to the power x, 5 to the power x, 7 to the power x, 3 to the power x, 4 to the power x ইত্যাদিও ইনফিনিটি হবে। তাহলে এটাও কি হবে? ইনফিনিটি হবে। এখানে যদি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ 1 এর থেকে বড় যে সংখ্যাই থাক না কেন, 1 এর থেকে বড় যে সংখ্যাই থাক না কেন, সেটা x টেন্ডস টু ইনফিনিটি হলে সেটা টু দি পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি হবে। এটা আমি তোমাদেরকে কিন্তু শিখাইছি, ওকে? অস্বীকার করবা না, ওকে? অস্বীকার করলে খুব খারাপ লাগবে। আবার আমি তোমাদেরকে এটাও শিখাইছি x টেন্ডস টু ইনফিনিটি হলে a টু দি পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি হয়। কখন? যখন a গ্রেটার দেন 1 হয়, a যখন 1 এর থেকে বড় হয়। আবার আমি এটাও শিখাইছি x টেন্ডস টু ইনফিনিটি হলে a টু দি পাওয়ার x টেন্ডস টু 0 হবে যদি a লেস দেন 1 হয়, a লেস দেন 1 হয়, 1 এর থেকে যদি ছোট হয় বাট 0 থেকে যদি বড় হয়, যেমন হাফ, 1/3, 1/7, 1/9, 1/10, 1/11, 1/13 ইত্যাদি। কি ক্লিয়ার? এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস, ওকে? এবং আমি তোমাদেরকে এও শিখাইছিলাম, দেখো বাবা, যারা আগের ক্লাসগুলো করোনি সেই ক্লাসগুলো যদি করো তাহলে এগুলো অত্যন্ত গুরুত্বের সাথে এই জিনিসগুলো বুঝতে পারবা। x টেন্ডস টু ইনফিনিটি 5x স্কয়ার প্লাস 7x প্লাস 1 ডিভাইডেড বাই 2x স্কয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু হোয়াট? এটা একটা প্রশ্ন দিলাম। লিমিটিং ভ্যালু x tends to infinity 5x square plus 7x plus 1 divided by 7x cube plus 2x square plus 9x plus 1 এটা equal to what? তারপরে তোমাদেরকে দিয়েছিলাম লিমিটিং ভ্যালু x tends to infinity, এরকম একটা অঙ্ক দিয়েছিলাম 5x কিউব প্লাস 7x স্কয়ার প্লাস 8x প্লাস 3 প্লাস 3 বা মাইনাস যাই থাক ডিভাইডেড বাই 2x স্কয়ার প্লাস 9x প্লাস 5 এটা ইকুয়াল টু হোয়াট? এমসিকিউ এ এই টাইপের অঙ্ক খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের বোর্ড পরীক্ষায়, বিশেষ করে বোর্ড পরীক্ষায় প্রচুর আসে এই টাইপের অঙ্কগুলো, এই তিনটা টাইপের বিশেষ করে। আর এর সাথে আরেকটা টাইপ আছে, ওটা আমি বলছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে অঙ্কটা, এগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে শেখাইছিলাম। বলো প্রথমটার অ্যান্সার কত হবে? একটু বলো না প্লিজ। প্রথমটার অ্যান্সার কত? 5/2। তারপরেরটার অ্যান্সার কত? 0। তারপরেরটার অ্যান্সার কত? অনির্ণেয় বা অসীম। কি ক্লিয়ার? তোমরা এগুলো শিখেছো তাই না? কিভাবে? এবারে একটু বলি, যারা পরে ক্লাসে জয়েন করেছো একবারে অ্যান্সার করার বুদ্ধি। x টেন্ডস টু যদি ইনফিনিটি থাকে, x টেন্ডস টু যদি ইনফিনিটি থাকে, লব এবং হরে যদি x এর ফাংশন থাকে, বহুপদী ফাংশন x এর বহুপদী ফাংশন থাকে, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হয় এই পুরা রাশিটাতে x এর সর্বোচ্চ ঘাত কত, x এর সর্বোচ্চ ঘাত কত, সেই সর্বোচ্চ ঘাতের অনুপাত অ্যান্সার, সহগের অনুপাত, সেই সর্বোচ্চ ঘাতের লবেরও সেটা সহগ নিব, হরেরও সেটা সহগ নিব। যেমন এই পুরা রাশিটাতে x এর সর্বোচ্চ ঘাত 2, x এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে অ্যান্সার হবে লবের x এর সর্বোচ্চ ঘাতের সহগ ডিভাইডেড বাই হরের x এর সর্বোচ্চ ঘাতের সহগ। তাহলে বল সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে লবের x স্কয়ারের সহগ কত? 5। হরের x স্কয়ারের সহগ কত? 2। তাহলে অ্যান্সার হবে 5/2। অ্যান্সার কমপ্লিট। এবার এখানে আসো, এই পুরা অঙ্কটাতে x এর সর্বোচ্চ পাওয়ার কত তোমরা আগে বলো। x এর সর্বোচ্চ পাওয়ার এখানে 3,
অ্যান্সার হবে লবের এক্স কিউবের সহগ ডিভাইডেড বাই হরের এক্স কিউবের সহগ। তোমরা বলো তো বাবা পুরা অঙ্কটাতে লবের এক্স কিউবের সহগ কত? লবের এক্স কিউবের সহগ 0, হরের এক্স কিউবের সহগ 7, 0/7 = 0। কি ক্লিয়ার? এবার এখানে আসো, এই পুরা অঙ্কটাতে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে লবের এক্স কিউবের সহগ ডিভাইডেড বাই হরের এক্স কিউবের সহগ। লবের এক্স কিউবের সহগ 5, হরের এক্স কিউবের সহগ 0, 5/0 অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। কি ক্লিয়ার? কি ক্লিয়ার? কি ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান? 23রা একটু ইয়া করো, 23দের জন্য তো আলাদা ব্যাচ হবেই, কোনো চিন্তা করিও না ভাইজান। 23-এর জন্য সম্পূর্ণ আলাদা, একবারে সেই রকম মাপের ক্লাস হবে সেখানে, একবারে 0 থেকে হিরো বানাই দেবো ইনশাল্লাহ 23 ব্যাচদেরকে। আচ্ছা ভাই, হাসনায়না শামসুনেনা আইডি থেকে তুর্য, অনেকদিন পরে তুমি ক্লাসে এসছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। তুমি মিডিলে সম্ভবত ক্লাস থেকে হারিয়ে গেছিলা। এল হসপিটাল রুলে যখন দেখবা আটকে গেছে, পারছই না, তখন এল হসপিটাল রুল ইউজ করিও। আর এখন তুমি এল হসপিটাল রুল ইউজ করিও না, কথা বলিও না। কি ক্লিয়ার? ওকে ভাইজান, ভেরি গুড, কোনো সমস্যা নাই। এবার আসো, এটারই একটা আপগ্রেড ভার্সনের অঙ্ক দেয়, প্রচুর এমসিকিউ দিয়েছে অঙ্কটা, প্রচুর প্রচুর কিশোর প্রচুর। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ইনফিনিটি, 1 এর থেকে বড় একটা সংখ্যা নেওয়ার পরে এই ধরনের একটা প্রশ্ন দিয়েছে ভাইজান, তোমরা একটু খেয়াল করো, যদি খেয়াল না করতে পারো কিন্তু সমস্যা আছে তোমাদের সাথে আমার। এখানে মনে করে দিলাম a into 3 to the power x minus b into 3 to the power minus x divided by c into 3 to the power x plus d into 3 to the power minus x। ভাইয়েরা আমার, এই অঙ্কটা যখন তোমাকে করতে দেবে, এমসিকিউ প্রচুর আসে, এই অঙ্ক প্রচুর আসে, বোর্ড পরীক্ষায় এসছে। আমি তোমাদের আজকে যে কয়টা প্রশ্ন দিয়েছি সেগুলোতে বোর্ড প্রশ্নে এইরকম একটা অঙ্ক আছে, দেখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম কথা হচ্ছে এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে, আমি তোমাদেরকে আগেই শিখাইছি এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে 3 টু দি পাওয়ার এক্স টেন্ডস টু ইনফিনিটি হয়, 3 টু দি পাওয়ার এক্স টেন্ডস টু ইনফিনিটি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি মনে করো এখানে 3 টু দি পাওয়ার এক্স আছে, তাহলে লিমিটিং ভ্যালু 3 টু দি পাওয়ার এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে a into 3 to the power x minus b into 3 to the power minus x divided by c into 3 to the power x plus 3 to the b d into 3 to the power minus x। এবারে তুমি বলো তো, আমি যখন x এর ফাংশন দিয়েছিলাম এখানে, আমি যখন এখানে x এর ফাংশন দিয়েছিলাম তখন তুমি কি দেখেছিলা? লব এবং হরে x এর সর্বোচ্চ পাওয়ার কত। এখন আমি এখানে দেখব 3 টু দি পাওয়ার x এর সর্বোচ্চ পাওয়ার কি। 3 টু দি পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি আছে, এখানে ছিল x টেন্ডস টু ইনফিনিটি, এখানে আমরা দেখব 3 টু দি পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি। সুতরাং 3 টু দি পাওয়ার x আমার কাছে চলক চিন্তা করতে হবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার x টা এখানে x, এখানে 3 টু দি পাওয়ার x এর পাওয়ার কত? 1, এখানে 3 টু দি পাওয়ার x এর পাওয়ার কত? -1। কোন পাওয়ারটা বড়? 1 পাওয়ার বড়। আমি বলেছি লব এবং হরে যেটার পাওয়ার বড় সেটার সহগ অ্যান্সার হবে, সুতরাং এটার অ্যান্সার হবে a/c। অঙ্ক না করে অ্যান্সার বলে দেব আমি, a/c, 100% a/c হবে এটার অ্যান্সার ভাইয়ের আমার। কি ক্লিয়ার? এখানে আমার ফাংশনটা কার ফাংশন? 3 টু দি পাওয়ার x এর, তাহলে আমাকে দেখতে হবে 3 টু দি পাওয়ার x এর সহগের অনুপাত অ্যান্সার, মানে গোটা অঙ্কটাতে 3 টু দি পাওয়ার x আছে সর্বোচ্চ পাওয়ার, 3 টু দি পাওয়ার x এর সর্বোচ্চ পাওয়ার 1। কি ক্লিয়ার? কি ক্লিয়ার ভাইজান? a/c ক্লিয়ার, ভেরি গুড। এবার আসো ভাইজান, এরকম একটা অঙ্ক এসছে ভাইজান, দেখো এই যে আমার ছোট্ট খাতাটা, এই খাতাটা তোমরা তো চুরি করতে চাও, চুরি করিও, সমস্যা নাই। 2018 সালের সকল বোর্ডে যে প্রশ্নটা এসছে ভাইজান, এখন সেটা আমি তোমাদেরকে দিব। দেখো অঙ্ক টাইম লাগবে এমসিকিউ করতে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার x minus 5 টু দি পাওয়ার minus x ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার minus x। বলো তাড়াতাড়ি বলো, এর অ্যানসার কত? তাড়াতাড়ি 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 বলো।
এটার অ্যান্সার কত প্লিজ, এটার অ্যান্সার বলো তাড়াতাড়ি, 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, অ্যান্সার বলো তাড়াতাড়ি, এটার অ্যান্সার কত, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। অ্যান্সার বলো, অ্যান্সার বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও মা এখনো তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? তাড়াতাড়ি বলো না ভাই। খাতা আমাদেরকে দিয়ে দেন, আমি তো আমার মাথায় তোমাদেরকে দিয়েছি, খাতা নিয়ে আর কি করবা বলো। সালেক বিন হোসেন আলিফ অ্যান্সার 1, ভেরি গুড ভেরি গুড। অর্পণ অ্যান্সার 1, ভেরি গুড। এন সিফাত অ্যান্সার 1, ভেরি গুড। আরে আল্লাহু আকবার, তোমাদের সাথে পারে কে গো? ইফাত জামিলা সিনেকদা অ্যান্সার 1, ভেরি গুড। অতএব এটার অ্যান্সার 1, কোনো চিন্তা ভাবনা ছাড়াই। এটা সকল বোর্ড 2018-তে এসছে, সকল বোর্ড, অর্থাৎ বাংলাদেশে যতগুলো বোর্ড আছে সকল বোর্ড 2018-তে এসছে, এটা সকল বোর্ড। এবার আসো, এরকম আরেকটা অঙ্ক এসছে সিলেট বোর্ড 2017। সিলেট থেকে যারা আছো, সিলেট বোর্ড 2017 লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি। তারপরে কি সুন্দর একটা অঙ্ক দিয়েছে ভাইজান, 3 টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 4 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x। অনেকে এটার অ্যান্সার লিখবে এখানে এ নম্বরে, দেখো কতটা চালাক স্যারেরা, 1/4। বি নম্বর অপশনে অ্যান্সার দেওয়া আছে 3/4, সি নম্বরে অ্যান্সার দেওয়া আছে 1, ডি নম্বরে অ্যান্সার দেওয়া আছে ইনফিনিটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখো এখানে কি কাহিনী আছে। 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x, তার মানে এখানেও 3 টু দি পাওয়ার, এই জিনিসটাকে ভাঙিয়ে আমরা লিখতে পারি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি ইনটু 3 টু দি পাওয়ার x ইনটু 3 ইনটু 3 টু দি পাওয়ার x minus 3 to the power minus x divided by 4 into 3 to the power x plus 3 to the power minus x। অনেকে অ্যান্সার করে আসবে এই নম্বর, তারা চিন্তা করে সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত অ্যান্সার এদিকেও দেখে না এদিকেও দেখে না, এর সহগ মনে করবে 1 আছে, 1/4 অ্যান্সার দিয়ে চলে আসবে, কিন্তু এটার অ্যান্সার ভুল, রাইট? কি অ্যান্সার হবে আমাদের? আমাদের ফাংশনটা হচ্ছে 3 to the power x এর আকারে। কোন চলকের ফাংশন x টেন্ডস টু ইনফিনিটি হলে 3 টু দি পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি, তার মানে 3 টু দি পাওয়ার x এর পাওয়ার দেখতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার x এর পাওয়ার এখানে 1 সর্বোচ্চ, তাহলে 3 টু দি পাওয়ার x এর সহগ কত? 3, এর সহগ কত? 4, অ্যান্সার হবে 3/4। এটা পূরণ করে চলে আসবো আমরা, এটা অ্যান্সার। কি ক্লিয়ার? সিলেট বোর্ড 2017। দেখো ভাই, একটু যদি না জানে তোমরা বলো অনেক সহজ লাগছে ভাই, এই অঙ্কগুলি অনেকে পারে না ভাইজান, অনেকে পারে না। প্রত্যন্ত অঞ্চলের অনেক ছেলেমেয়েরা আছে এই অঙ্কগুলো পারে না। কি ক্লিয়ার? 3/4, ভেরি গুড। 3/4, বি ফর বিদেশি। ওকে, মাহবুবা খাতুন লাকি প্রত্যয় বলছো ভাইয়া তুমি ল্যাবরেটরির, 3/4, ভেরি গুড, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রত্যয় তোমাদের জন্য আলাদা ব্যাচ করবো ভাইয়া, তোমাদেরকে আরো অনেক সুন্দরভাবে গুছিয়ে পড়ানোর জন্য তোমাদের ব্যাচটাকে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেটাই হবে। দেখো ভাইজান, এবার আসো, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার মঞ্চের সামনে উপবিষ্ট আছো, অঙ্কগুলো কিন্তু মোটামুটি এই অঙ্কগুলোই কিন্তু প্রচুর এসছে বোর্ড পরীক্ষায়, ঠিক আছে? বারবার বলছি আমি তোমাদেরকে, ঠিক আছে? বারবার বলছি। ওকে, তাহলে ঢাকা বোর্ড 2019-এ যে অঙ্কটা এসছে সেটা দেখো একটু, জাস্ট কিচ্ছু করবে না। ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019 লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin 2x ডিভাইডেড বাই x ইন্টু cos
3x। এই অঙ্কটা এসছে ভাইজান ঢাকা বোর্ডে। ছেলেমেয়েরা মনে করবে যে অঙ্ক তো আমরা জীবনে চোখে দেখিনি। আরে জীবনে চোখে দেখার দরকার নাই, উজ্জ্বল ভাইয়ের ক্লাস করে এসছো কিনা সেটা তুমি বলো। রাইট? হ্যাঁ এসছি। কি শিখেছো জীবনে? জীবনে এটা শিখেছি যে এক্স এর মান আগে 0 বসে দেখতে হয় 0/0 ফরম্যাট হয় কিনা। আর যদি অঙ্কটা সাইন, ট্যান, ই এবং লন দিয়ে তৈরি হয় তাহলে এক্স এর সহগগুলো রেখে সব কেটে দিতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই cos 3x লেখার দরকারও ছিল নাকি না থাকলেও কোনো সমস্যা হতো না। এই cos 3x অযথা দিয়েছে এখানে একটা কনফিউশন তৈরি করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো তো cos 0 এর মান কি? 1। আসলে অঙ্কটা আসলে এইটা, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin 2x ডিভাইডেড বাই x। এটা অঙ্ক। cos 3x এর কোনো ভ্যালু নাই এখানে, আছে ভ্যালু। cos 3x এর মান 1। এবারে বলে এটা অঙ্ক করাইনি আমি। x এর সহগগুলো রেখে বাদবাকিগুলো সব মিশাই দিতে হবে, মিশানো পদ্ধতি। এটার অ্যান্সার 2/1 ইকুয়াল টু 2। অ্যান্সার কমপ্লিট। ঢাকা বোর্ড 2019 পাস হয়ে গেল। এবার আসো রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ড 19, রাজশাহী বোর্ড 19 লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin 2x ডিগ্রি, sin 2x ডিগ্রি ডিভাইডেড বাই x। এই অঙ্ক দিয়েছে। কেন আমি এই অঙ্ক করাবো তোমাকে সেটাকে বলো। আমি যে একটু আগে বললাম x ডিগ্রি মানে πx বাই 180, তার মানে দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin πx বাই 180 ইনটু 2 মানে 90 ডিভাইডেড বাই x। তাহলে এটা অ্যানসার হবে π/90। এটা অ্যানসার। x এর সহগগুলো রেখে বাকিগুলো মিশাই দাও। বলবা π/90 কি করে হলো? কেন তুমি জানো না x ডিগ্রি সমান πx বাই 180? তাহলে 2x ডিগ্রি ইকুয়াল টু πx বাই 90। কি ক্লিয়ার? রাজশাহী বোর্ড 2019। আর দেখো দিনাজপুর বোর্ড, আমার শ্বশুর বাড়ি দিনাজপুর বোর্ড 2019, সরি 20 লিখে ফেলেছি, তাহলে এক বাদ দিলাম। 2019 দিনাজপুর বোর্ড 2019 শ্বশুর বাড়ির বোর্ড। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, f অফ x এর মান বের করতে বলেছে। যখন f অফ x ইকুয়াল টু, এটা একটা অঙ্ক হলো গো, 2x মাইনাস 3 ডিভাইডেড বাই 5x প্লাস সরি 4x প্লাস 5, 4x প্লাস 5। বলো তো এই অঙ্কটার অ্যান্সার কত হবে? তোমরাই বলো, তাড়াতাড়ি বলো বাবা, আমি বলবো না। x টেন্ডস টু ইনফিনিটি আছে, f অফ x ফাংশন দেওয়া আছে, x এর সর্বোচ্চ পাওয়ার 1, তাহলে x এর সহগের অনুপাত অ্যান্সার। x এর সহগ সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত, x এর সর্বোচ্চ পাওয়ার এখানে 1, তাহলে x এর সহগের অনুপাত কত? 2/4। 2/4 মানে হাফ। কি ক্লিয়ার? বলো ঠিক কিনা? এ বাবা ক্লিয়ার কিনা? ঠিক আছে? এ বাবা তোমরা কি বুঝতে পারছো আমার ক্লাসগুলো আজকে? কাজী নাবিলা রাইসা, আমার বাপের বাড়ি দিনাজপুর বোর্ড। ওকে, তোমরা কি বুঝতে পারছো বাবা ক্লাস? শ্বশুর বাড়ি জিন্দাবাদ। হ্যাঁ তাসমিয়া সুলতানা আইডি থেকে যে ক্লাস করতেছে বাবা, এনসি পা থাক। চলে গেল। এবার আসো। আরে ভাই এগুলো তো মনে করো বোর্ড প্রশ্ন তো পানির মতো সোজা, পানির চাইতে তরল, কাদার চাইতে নরম, তুলার চাইতে হালকা। কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ডের যারা আছো তারা একটু হাত তোলো। কুমিল্লা বোর্ড যারা আছো তারা একটু হাত তোলো। বলছে নিচের কোনটি অসীম লিমিট? নিচের কোনটি অসীম লিমিট? ভেরি গুড। ক নম্বরে দেওয়া আছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 2 ডিভাইডেড বাই 5x কিউব। খ নম্বরে, আরে আল্লাহ এটাই তো অ্যান্সার। একটু আগে আমি কি দেখাইছিলাম? x টেন্ডস টু 0 1/x এর উপরে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা পাওয়ার থাকলে সেটাই অসীম লিমিট। সো এটাই অ্যান্সার। আর লিখবই না এদিকে, আর লিখবই না। রাইট? ভেরি গুড। চট্টগ্রাম বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ডে যারা আছে তারা একটু হাত তোলো। চট্টগ্রাম বোর্ডে যারা আছে তারা একটু হাত তোলো। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin 4x ডিভাইডেড বাই tan 7x। সব থেকে সোজা অঙ্ক এটা বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের মধ্যে সব থেকে সোজা অঙ্ক এটা চট্টগ্রাম বোর্ডের। চট্টগ্রাম বোর্ডে যারা আছে তারা একটু হাত তোলো। sin 4x বাই tan 4x 7x, এটার অ্যান্সার কত? 4/7।
কিভাবে আমরা শিখেছি, উজ্জ্বল ভাই শিখাইছে যে sin 10 আর লোন থাকলে x এর সহগগুলো রেখে বাকিগুলোকে মিশাই দিতে হয়। দিস ইজ কল্ড মিশানো পদ্ধতি অফ লিমিটের মান নির্ণয়। কি ঠিক কিনা বলো? 4/7। এ বাবা তোমরা কি বুঝতেছ? বাসায় বসে হাত তুলে আপনি কি দেখবেন? প্রশ্ন লেখার আগেও অ্যান্সার সবাই বলে দেয়। এইরকমই ভাইজান, উজ্জ্বলের ছাত্র, এগুলো বুঝতে হবে তোমাকে। উজ্জ্বলের ছাত্র আটকে গেল কেন রে ভাই? এই নেটওয়ার্ক, আয় রে, আয় 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 আয়, আটকাস না প্লিজ, আটকাস না রে নেটওয়ার্ক। কি হলো, আটকে গেছে কেন? ঠিক আছে, ভাই স্পিড একটু কমান। স্পিন বলেছো, স্পিন তো স্পিন বলতে আমি করি না, আমি তো কি বলতেছো, স্পিড কমাও না স্পিন। যশোর বোর্ড ইজি প্রশ্ন দেয় না। কে বলছে স্পিড? আচ্ছা ওকে, স্পিড কমাই দিচ্ছি। ওকে ভেরি গুড, স্পিড কমাই দিলাম। এবার যশোর বোর্ড দেখো, যশোর বোর্ড আমি তোমাদেরকে সেই 1953 সালে শেখাইছিলাম, যে বছর থেকে রক্সি পেইন্ট পৃথিবীতে এসছে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রথম দিককার ক্লাসগুলো করনি তারা একটু ক্লাস করে নিও, তাহলে আমি এটা এখন যেটা লিখবো সেটার পুরো ব্যাখ্যাটা ওখানে পেয়ে যাবা। x টেন্ডস টু a অর্থাৎ x টেন্ডস টু a, এখানে যেটা টেন্ডস টু যেটা থাকবে সেটার বিয়োগফল উপরে থাকবে। দেখো x মাইনাস a, এখানে x মাইনাস a আছে। লবের পাওয়ার দুটা সমান হবে, হরের পাওয়ার দুটাও সমান হবে। লবের x এবং এর পাওয়ার দুটা সমান হবে, হরের x এবং এর পাওয়ার দুটা সমান হবে। এই জাতীয় যত অঙ্ক আছে এদের অ্যান্সার হয় লবের পাওয়ার বাই হরের পাওয়ার ইনটু a টু দি পাওয়ার, এই দুটো পাওয়ারের বিয়োগফল m মাইনাস n, এটা অ্যান্সার। এবং এটা দিয়ে প্রচুর আসে, এটা দিয়ে কিন্তু এটার গুরুত্ব কিন্তু প্রচুর, এই অঙ্কটার প্রচুর গুরুত্ব। হ্যাঁ মনে রাখবা, এটা কিন্তু সেই রকম গুরুত্বপূর্ণ প্রবলেম। ঠিক আছে, ভালোবাসার একটা অঙ্ক এটা দিয়ে প্রচুর অঙ্ক আসে অ্যাডমিশন টেস্টে, প্রচুর। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a, এখানে x টেন্ডস টু যা থাকবে উপরে ওই দুটা বিয়োগফল থাকবে, নিচে সেই দুটা বিয়োগফল থাকবে। উপরের পাওয়ার দুটা সমান হবে, হরের পাওয়ার দুটাও সমান হবে। লব এবং হরের পাওয়ার যে একই হতে হবে তা না, লবের পাওয়ার দুটো একই হবে x এবং এর, আবার হরেরও x এবং এর পাওয়ার দুটো একই হবে। এদের অ্যান্সার চিরকাল হবে m বাই n ইন্টু a টু দি পাওয়ার m মাইনাস n। এবং আমি এটাও শিখাইছিলাম যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a থাকলে এটার অ্যান্সার হয় n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। কেন হলো? আমি যদি এটার উপরে নির্ভর করে ওটা বলি তাও হবে। আমি এটা শিখবো, ওটা শিখবো না এমসিকিউ এর জন্য, এইটা মনে রাখবো, ওইটা মনে রাখবো না। তাহলে ওইটার জায়গাটা মনে রাখো, তাহলে তোমার মেমোরি কার্ডও খাইলো না, মনে রাখাও হলো, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে একটা পাওয়ার 1 আছে, এখানে একটা পাওয়ার 1 আছে, তাহলে লবের পাওয়ার কত n, হরের পাওয়ার কত 1, n বাই 1 ইন্টু a টু দি পাওয়ার, এর দুটো পাওয়ারের বিয়োগফল n মাইনাস 1। কি ক্লিয়ার? এখন তোমার যশোর বোর্ডে যে অঙ্কটা এসছে সেটা দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যশোর বোর্ডে বলে অঙ্ক কঠিন আসে কে যেন বললো? জীবনেও না। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 2x কিউব মাইনাস 8 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4 দিস ইকুয়াল টু, ভোরবেলায় এই অঙ্কটা করা যায়। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 2x কিউব মাইনাস 8 মানে 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 2 টু দি পাওয়ার 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কের ভিতরে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এটার অ্যান্সার হবে লবের পাওয়ার ডিভাইডেড বাই হরের পাওয়ার ইনটু 2 টু দি পাওয়ার লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার। এখানে এর জায়গায় কে আছে? এর জায়গায় 2 আছে, 2 টু দি পাওয়ার দুটার বিয়োগফল 3 মাইনাস 2 দিস ইকুয়াল টু 3 মাইনাস 2 মানে 1, 2 টু দি পাওয়ার মানে 1 মানে 1, 2 আর a হাফ 7 দিস ইকুয়াল টু 3। এটার অ্যান্সার হবে 3। উই আর নাও ফ্রি। কি ক্লিয়ার? যশোর বোর্ড 2019 কমপ্লিট।
কি বাবা ক্লিয়ার আছে তো নাকি? বলো ক্লিয়ার কিনা? যশোর বোর্ডের প্রশ্ন একটু অন্য টাইপের হয়। কই অন্য টাইপের হয়? এই তো খুবই সোজা একটা প্রশ্ন দিয়েছিল এখানে, তাই না? মিঠু বসাক আলহামদুলিল্লাহ, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে 19 সালে সব প্রশ্ন আমাদের সলভ কমপ্লিট। 18 সালে তো একটাই প্রশ্ন হয়েছিল। এবারে 17 সাল, এটা একবারে পানির চাইতো, তরল কাদার চাইতো, নরম তুলার চাইতো হালকা। দেখো 17 সালে শ্বশুর বাড়ির বোর্ড আর কি, হ্যাঁ শ্বশুর বানান ঠিক আছে গো, দেখো তো বয় শূন্য হবে, সরি, শ্বশুর 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 শ্বশুর, ঠিক আছে তো? শ্বশুর বাড়ি বোর্ড, হ্যাঁ এইটা হচ্ছে 17 সালে এসছে শ্বশুর বাড়ি বোর্ড। শ্বশুর বানান ঠিক আছে তো নাকি? তার অবশ্যই নিচে ব হয় না। এটা মনে রাখবা কি করে জানো? বলবো, বাড়িতে শ্বশুর আসলে বসতে দিতে হয়, এই জন্য শ্বশুর বানানের তালবস্যের নিচে একটা ব হবে, বস্তের ব। শ্বশুর বাসায় আসলে বসতে দিতে হয়, ঠিক আছে? এটা মনে রাখবা। আমরা কর্টেসির কারণেই হোক, সম্মান দেখানোর খাতিরেই হোক, তাদেরকে আমরা বসতে দিই সর্বপ্রথম। শ্বশুর মশাই এসছেন, আব্বা বসেন, এই যে বসেনের ব তালবস্যের নিচে ব হবে একটা, ঠিক আছে? ওকে ভাই, আর আমার তাই এই অঙ্কটা এসছে এরকম ভাবে যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি 4 plus 3x minus x square divided by 7 plus 2x plus 3x square। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে অঙ্ক। দেখো কিরকম মানে বুদ্ধিমান স্যারেরা। 4/7, বি নম্বরের অ্যান্সার আছে 3/2, সি নম্বরের অ্যান্সার আছে -1/3, ডি নম্বরের অ্যান্সার আছে 1/3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকে অ্যান্সার লিখবে মনে করে কি জানো, অনেক স্টুডেন্ট যে x টেন্ডস টু ইনফিনিটি হলে মনে হয় প্রথম পদ দুটা সহগের অনুপাতই অ্যান্সার, এরকম অনেকে মনে করে। এই প্রথম দুটার অনুপাত 4/7 এটা দিয়ে চলে আসে, আর বলে যে না প্রথমটা মনে হয় হবে না, দ্বিতীয় পদের অনুপাত অ্যান্সার 3/2 দিয়ে চলে আসে। এরকম ভুল কিন্তু করবেই ছেলেমেয়েরা, দেখবা। কিন্তু আমরা শিখেছি, আমরা উজ্জ্বল ভাইয়ের স্টুডেন্ট, এটা মনে রাখতে হবে, মাস্টার গ্রুপের স্টুডেন্ট আমরা। x টেন্ডস যদি ইনফিনিটি থাকে, লব এবং হরে যদি বহুপদী ফাংশন থাকে, তাহলে x এর সর্বোচ্চ ঘাত খুঁজে বেড়াতে হয়। x এর সর্বোচ্চ ঘাত এখানে 2, তার লবেরও x স্কয়ারের সহগ ডিভাইডেড বাই হরেরও x স্কয়ারের সহগ। এখানে x স্কয়ারের সহগ -1 ডিভাইডেড বাই হরের x স্কয়ারের সহগ 3, তাহলে অ্যান্সার হবে -1/3। উই আর নাও ফ্রি। কি ক্লিয়ার হয়েছে? আমার শ্বশুরও নাই, বানানো জানি না। ভাইজান শ্বশুর বানান কতজন যে ভুল করে, তোমাদেরকে এটা শিখালাম, ঠিক আছে? যে শ্বশুর আসলে বসতে দিতে হয়, এই জন্য শ্বশুর বানানে তালবস্যের নিচে ব হয়। কি ক্লিয়ার? এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে জুবাইর হোসেন ভাই? এই জন্য তো ঘুম আসে না, তোমরা তো জানোই আমি তো ঘুমাই না। ক্লিয়ার? বাইরে এসে বলে ভাই 100-তে 110 আনসার করেছি, 100 না দেওয়া যাবে কই? তাই তো ভাইজান, আমাদের শ্বশুর বাড়ি দিনাজপুর। হ্যাঁ ভাইয়া, তা না, বলছে ভাইজান আমাদেরও শ্বশুর বাড়ি দিনাজপুর করব। ও আচ্ছা, ঠিক আছে, শুভকামনা রইল, ভেরি গুড। তাহলে অ্যান্সার -1/3। তাহলে শ্বশুর বাড়ি বোর্ড 2017 চলে গেল। এবারে শ্বশুরের জামাইয়ের বোর্ড, ঠিক আছে? এবার শ্বশুরের মেয়ের শ্বশুরের বোর্ড, অর্থাৎ রাজশাহী বোর্ড 17 সালে এসছে, ঠিক আছে? তাহলে শ্বশুরের মেয়ের শ্বশুর বোর্ড 2017 সালে যেটা এসছে, এটাও আমি তোমাদেরকে বলবো না। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি। দেখো 2x স্কয়ার ডিভাইডেড বাই 3x স্কয়ার -4, এটার আর অপশন লিখতেছি না, এটার অ্যান্সার হবে 2/3, কোনো কথা ছাড়াই। দেখেছো কি মিল?
শ্বশুর বাড়ি এবং শ্বশুরের মেয়ের মানে শ্বশুরের বোর্ড একই অঙ্ক এসছে প্রায়। এক্স টেন্ডস টু ইনফিনিটি, লবে এক্স এর ফাংশন, হর এক্স এর ফাংশন, সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাত অ্যান্সার, বাস অ্যান্সার হয়ে গেল। কি ক্লিয়ার? ভেরি গুড। তাহলে 17 সালে এটা গেল। এবার আসো চট্টগ্রাম বোর্ড 2017। চট্টগ্রাম বোর্ড 2017, এটা হচ্ছে বলবো আমরা শ্বশুরের বড় ভাই বোর্ড। শ্বশুরের বড় ভাই অর্থাৎ আমার শ্বশুরের আপন বড় ভাই চিটাগাং থাকেন, উনি হচ্ছে SSRM স্টিল অর্থাৎ রডের যে ফ্যাক্টরি আছে সেখানকার উনি GM, শ্বশুরের বড় ভাই আর কি, সেই বোর্ড আর কি। হ্যাঁ, সেই অঙ্কটা দিয়েছেন এরকম খুবই সুন্দর একটা প্রশ্ন দিয়েছেন যে f of x ইকুয়াল টু cos x হলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 f of pi by 2 minus 3x ডিভাইডেড বাই 3x। এটা কোনো অঙ্ক হলো রে ভাই? বলো, এটা কি কোনো অঙ্ক? আমি তো মনে করি না এটা অঙ্ক। তো তোমরাই বলো, f of x ইকুয়াল টু যদি cos x হয় তাহলে f of pi by 2 minus 3x, তার মানে কি x এর জায়গায় তোমাকে বসাতে হবে pi by 2 minus 3x। তাহলে x এর জায়গায় তুমি বসাও pi by 2 minus x, তার মানে তোমাকে অঙ্ক দেওয়া হয়েছে এটা লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 cos of pi by 2 minus 3x ডিভাইডেড বাই 3x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 cos pi by 2 থাকলে সেটা sin এ পরিণত হয়ে যায়, তাহলে sin 3x ডিভাইডেড বাই 3x। ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, তাহলে এটার অ্যান্সার হবে 3/3 ইকুয়াল টু 3। রাইট? আমরা জানি লবের মানে ওই যে x এর সহগগুলো রেখে সবগুলোকে মিশাই দিতে হয়, এটা তো মিশানো পদ্ধতি আগেই শিখাইছি। রাইট? তাহলে 17 সালের আর কোনো বোর্ডে কোনো প্রশ্ন আসেনি, সব কমপ্লিট। আমাদের বোর্ড কোশ্চেন যতগুলো এসেছিল 14টার মতো প্রশ্ন এসেছিল 2017, 2018, 2019 এই 3 বছরে সৃজনশীল আর MCQ পরীক্ষা হয়েছে বোর্ড পরীক্ষাগুলোতে। ঠিক আছে? এবং এই 15টা প্রশ্ন আমাদের কমপ্লিট। ওকে, কি ক্লিয়ার? ক্লিয়ার ভাইজান? হয়েছে? এই এক ক্লাসে আমরা আপনার ফ্যামিলির বায়োডাটা জেনে গেলাম। আচ্ছা, রওশনারা আমার মায়ের আইডি থেকে, রওশন আমার মায়ের নাম। তো যাই হোক ভাইজান, আপনার ছেলেদের চট্টগ্রামে বিয়ে দিয়েন। ঠিক আছে, চেষ্টা করব ইনশাল্লাহ যদি কপালে থাকে। আমার শ্বশুর কি গ্রুপে যুক্ত আছে? না, শ্বশুর গ্রুপে যুক্ত নাই। তো ভেরি গুড, তাহলে আমাদের বোর্ড প্রশ্ন কমপ্লিট। রাইট? এখন ছোট্ট একটা কাজ দেব আমরা, আমি আজকে কাজ দেব তোমাদেরকে, সেটা হচ্ছে ভাই MCQ এক্সাম চাই অবশ্যই। তোমাদেরকে বলে রাখি একটু, আগামীকাল কি কাল? আগামীকাল, হ্যাঁ আগামীকাল, আমি আজকে গ্রুপে পোস্টও দিতাম অবশ্য। আগামীকাল আমরা লিমিটের এক্সাম নিব, লিমিট এক্সাম 1। হ্যাঁ, এই এক্সামটা হবে, লিমিটের এক্সাম হবে অন লেকচার 5 and 6। লেকচার 5 এবং 6 এর উপরে আমাদের আগামীকালকে এক্সাম ওপেন হবে রাত 11টায়। ওকে, তাহলে ওপেন টাইম এক্সাম ওপেন টাইম, হ্যাঁ 11 PM। ঠিক আছে, 11 PM এক্সাম ওপেন টাইম 11 PM। ঠিক আছে, 5 এবং 6 অর্থাৎ এবারে সুযোগ পাইলা কিন্তু 5 এবং 6 ক্লাস করার, যারা অবহেলায় ক্লাস করনি অন্তত এক্সাম দেওয়ার জন্য 5 এবং 6 লেকচারটা তোমরা কমপ্লিট করবা। আর আমি দিব প্রশ্ন 10 থেকে 12টা। রাইট? এই 10 থেকে 12টা প্রশ্ন আবার এই 5-6 এর অঙ্কের মতোই, কিন্তু ওইরকম অঙ্ক হবে না। তোমরা তো জানোই যে আমার প্রশ্নের মান কেমন হয়। ঠিক আছে? তো যাই হোক, তোমরা 5 এবং 6 লেকচারটা কমপ্লিট করে এটার ক্লিয়ার নিবার, পরীক্ষা দিবার। ঠিক আছে? অর্থাৎ আগামীকালকে হচ্ছে সোমবার। ওকে, এবং
এটা হচ্ছে 2 তারিখ, তাহলে 2/8/21 এই এক্সাম। ওকে, এবারে 4/8 এক্সাম থাকবে তোমাদের লিমিটের উপরেই। লেকচার তোমরা লিখে রাখো, লেকচার 7 এবং 8 উপরে। লেকচার 7 এবং 8 উপরে এক্সাম হবে 4/8, অর্থাৎ কালকে যদি সোমবার হয়, মঙ্গলবার বুধবারে হবে তোমার 7 এবং 8, এবং শুক্রবারে হবে তোমাদের, অর্থাৎ 6 তারিখে হবে 6/8/21 হবে লেকচার 9 এবং 10 উপরে এক্সাম, লেকচার 9 and 10। ওকে, আমি তোমরা বলবা কেন 5-6 থেকে নিয়েছি, কারণ এখানে 23 ব্যাচের স্টুডেন্ট আছে, তো তারা 5-6 থেকে শুরু করেছে ক্লাস, কিন্তু 1 থেকে 5 পর্যন্ত তাদেরকে ক্লাস করতে মানা করেছিলাম, তারপরে আজকে কিছু কিছু ধরাইছি ওদেরকে। ওকে, কি ক্লিয়ার ভাই জান? লিঙ্ক কতক্ষণ থাকবে? লিঙ্ক ওপেন থাকবে, লিঙ্ক আজীবন ওপেন থাকবে, প্রত্যেকটা লেকচারের মানে এক্সামেরই লিঙ্ক ওপেন থাকবে। এবং তোমরা যারা নতুন ভর্তি হয়েছো তাদের নাম্বারগুলো আমি অবশ্যই ইনপুট দিয়ে দেবো সফটওয়্যারে, এবং এক্সাম দেওয়ার সময় তোমরা জানো যে তোমাদের ওই গুগল ফর্ম পূরণ করার সময় পার্সোনাল নাম্বার যেটা দেওয়া আছে সেই নাম্বারটা ইউজ করতে হয় 0 বাদ দিয়ে, রাইট? যারা এক্সাম তো তোমরা ফর্ম পূরণ করার সময় হচ্ছে পার্সোনাল নাম্বার দাও নাই বা নাই লিখেছো, আমি সেখানে তোমাদের মায়েদের নাম্বার দেব। তোমরা এখন মনে রাখো যে মায়েদের মোবাইল নাম্বারের জায়গায় কি নাম্বার দিয়েছিল ওই নাম্বারটা পেস্ট করে দেব, ঠিক আছে? তোমাদের যেন বিরক্ত না করতে হয় আর কি। কি ক্লিয়ার? হয়েছে? ক্লাস চলুক, আমরা মানে এক্সামটা ইয়া করে দেব। ওই 11টায় তো ক্লাস আছে, হ্যাঁ তো 11টায় না রে, এটা 12টায় করে দেবো। যাও, 11:59 সরি আমাদের তো ক্লাস আছে 11:59। প্রত্যেকদিন 11:59 এক্সাম ওপেন হবে, পরবর্তী যে কোনো সময় তোমরা পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? ডোরেমনের ডল লাগবে, রাজশাহী যাবো ভাইজানের কাছে। ওকে, কোনো সমস্যা নাই ভাইয়া। সলভের পিডিএফটা দেওয়া যাবে কি? কোন সলভের পিডিএফটা বাবা? শাহরিনা হাসান বলো তো। দেখো বাবা, আমি তোমাদেরকে যেটা আজকে দিব সেটা একটু বলি। আমি তোমাদের জন্য যে পিডিএফটা বানিয়েছি এইটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এটা আমি রেডি করে ফেলেছি। আমি তোমাদেরকে যেটা করব, এখানে অ্যান্সার ছাড়া আগে দিব, 2টা পিডিএফ দিব। একটা পিডিএফ হবে অ্যান্সার ছাড়া, এখানে যেমন সলভ সহকারে আছে। দেখো, এগুলো কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় না। দেখো, তোমাদেরকে আমি বোঝাতে চাচ্ছি, বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টের প্রশ্নের মধ্যে রাত দিন তফাৎ আছে। ফর দিস রিজন এই মাস্টার প্রোগ্রামটা ইজ বেটার ফর অল সেশন। যে কোনো ব্যাচের স্টুডেন্টের জন্য মাস্টার প্রোগ্রামটা যে কি ধরনের সুবিধা বয়ে আনবে তোমরা বুঝতে পারছো না, রাইট? বিশেষ করে 23 ব্যাচের স্টুডেন্টরা যারা বিভিন্ন জনার কথায় বিভিন্নভাবে মানে ডাইভার্ট হয়ে তোমরা মনে করতেছো যে ভাইয়া আপনি ফার্স্ট ইয়ারে ভর্তি নেবেন কখন? আরে ভাই, মাস্টার প্রোগ্রামে তুমি চালাইতে থাকো, ফার্স্ট ইয়ার যখন অফলাইন ভর্তি শুরু হবে আমি তখন তোমাদের অফলাইন ভর্তি নিব। তোমাদের কি টাকা বেশি হয়েছে? হলে আমাকে বাসায় দিয়ে যায়, আমি বাসায় তোমাদের জন্য সেভ করে রাখবো, ব্যাংকে না রেখে, রাইট? আরে ভাই, আমি তো পারতাম এখন ভর্তি নিতে ফার্স্ট ইয়ারের, আমাকে তো অনলাইনেই পড়াতে হবে, তাই কিনা? তো এই যে মাস্টার প্রোগ্রাম যেটা করেছি, এখানে যে আমি কি পড়াবো সেটা তো আমি নিজে জানি। একটা স্টুডেন্ট এখানে পড়ার পরে ম্যাথ নেওয়ার কোনো চিন্তা করতে হবে না, কারো কাছে পড়তে হবে না। আজ চিটাগাঙে উজ্জ্বল নাই, আজ সিলেটে উজ্জ্বল নাই, আজ বগুড়ায় উজ্জ্বল নাই, অথচ রাজশাহীতে উজ্জ্বল স্টিল থাকার পরেও স্টুডেন্টরা বিগত 3 বছর থেকে বুয়েটে চান্স পাওয়ার হার কমে গেছে। কেন জানো? এটা বলবো। আমাদের রাজশাহীতে প্রাইভেট সিস্টেমটা এমনভাবে ছড়িয়ে গেছে যে প্রাইভেটের টিউটররা স্টুডেন্ট খুঁজে বেড়ায়, স্টুডেন্টের বাসায় বাসায় যায়। এই জায়গাটাতে স্টুডেন্টদেরকে কতটা অপরাধবোধের দিকে আমরা ঠেলে দিচ্ছি সেটা কি তোমরা বুঝতে পারো? আর এই স্টুডেন্ট খুঁজবে ভালো টিচার কোথায় আছে, আর আজকালকার যুগে টিচাররা খোঁজে ভালো স্টুডেন্ট কোথায় আছে। আমি উজ্জ্বল, কে ভালো কে খারাপ ছাত্র এটা দেখি না, সব সময় সব স্টুডেন্টকে একই পাল্লায় মাপি।
আমার সামনে কি আছে সেটা দেখি না। রাজশাহী থেকে চান্স পাওয়ার হার বিগত 3 বছরে কমে গেছে। এই যে তোমরা জুয়েল ভাই আমাকে দেখছ, যারা 2023 ব্যাচ, তাদেরকে পড়ালে আমার 22টা ব্যাচ পার করানো হবে এবার ইন্টারমিডিয়েট। 22 বছর থেকে পড়াচ্ছি মনে করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2002-03 দিকে রাজশাহী থেকে বুয়েটে চান্স পাইতো 10 থেকে 12টা। সেই চান্স আমরা 15-16 সালে এসে আল্লাহর রহমতে একটা কম্পিটিটিভ পরিবেশ সৃষ্টি করতে পারলাম, পড়ালেখার একটা পরিবেশ সৃষ্টি করতে পারলাম। বুয়েটে চান্স পাই 100টার কাছাকাছি। বিগত 3 বছর থেকে বুয়েটে চান্স আবার কমে গেছে। কেন জানো? এই 3-4 বছরে রাজশাহীতে প্রাইভেট সেন্টারে এত দৌরাত্ম্য, মনে হচ্ছে যে এটা একটা ডায়াগনস্টিক সেন্টারের যে মানে চক্র থাকে, বিভিন্ন ডাক্তারদেরকে মানে করো, ডাক্তার বলছে রোগীদেরকে নিয়ে আসার জন্য বিভিন্ন থাকে, রাইট? সেখানে আমাদের এই প্রাইভেট সেন্টার এরকম হয়ে গেছে, বিভিন্ন মার্কেটিং এজেন্ট নিয়োগ দেওয়া আছে, তারা স্টুডেন্ট নিয়ে আসলে নাকি তারা সেখান থেকে পিসি পায়, মানে পার্সোনাল কমিশন পায়। এইভাবে স্টুডেন্টদেরকে একাধিক জায়গায় পড়তে বাধ্য করে। এক গার্ডিয়ান আরেক গার্ডিয়ানকে বলে, ভাবি আপনি ওখানে ভর্তি করেননি, তাহলে তো আপনার ছেলের জীবন শেষ। জীবন শেষ করলেন যখন একাধিক জায়গায় আপনি ভর্তি করালেন, ছেলেটাকে যখন আপনি সময় দিলেন না পড়ার। আমি যে কন্টেন্ট পড়াবো এর যদি 50% কেউ রাজশাহীতে পড়াই, বা গোটা বাংলাদেশে আমি বলবো যদি পড়াই, 50% তোমরা সেখানে পড়িও আর কি, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আসলে আমাকে মানে ফ্লাশ করতে চাচ্ছি না। আমি তোমাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য সেটা তোমরাই বিচার করবা, বাট আমি চাই স্টুডেন্টরা নিজেরা সময় দিক পড়ালেখার পিছনে, রাইট? নিজেরা পড়ালেখার পিছনে সময় দিক। 23 বছরের যে সকল স্টুডেন্ট তোমরা নতুন ঢুকেছ, তাদের উদ্দেশ্যে বলি, তোমরা যে এই যে ফার্স্ট ইয়ার অফলাইনে ভর্তির জন্য মানে উদ্গ্রীব হয়ে গেছো, আজকে আমি আর শুভ তো এক জায়গায় বসে হতবাক যে মানুষের কাছে এত টাকা আছে যে টাকা নিয়ে মনে হচ্ছে বাসায় মানে আর ঘুম আসতেছে না, যে আমরা যা দিয়ে আসতে পারলেই হয়। আরে বাবা, আপনি বুঝতে পারছেন আপনাকে পড়াইতে পারবে কিনা সেটাও তো আপনি শিওর না। আমরা আগে এই মাস্টার প্রোগ্রাম কি জিনিস, আজকে কিছু স্টুডেন্ট এসেছিল আমার সামনে, আমি তাদেরকে সরাসরি দেখাতে পারলে খুব ভালো হতো। তো আমি খুব রিসেন্টলি 23 ব্যাচের স্টুডেন্টদের গার্ডিয়ানদেরকে ডাকবো বাসায় এবং স্টুডেন্ট সহকারে, যে আসলে কিভাবে পড়ালেখা করলে তোমার সময় সেভ হবে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবা, রাইট? একটা বাচ্চাকে মানুষ করার জন্য এই বাবা মা এবং আমরা টিচারই দায়ী। আমরা কোন পথে নিয়ে যাচ্ছি সেটা হিসাব করতে হবে, রাইট? তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। 23 ব্যাচের স্টুডেন্টরা সাবধান হয়ে যাও, খুব চিন্তা ভাবনা করে আগাও, নইলে ভাইয়া তোমাদের জীবন থেকে অনেক সময় কেড়ে নিবে আমাদের মতো এই কিছু মানে কি বলবো নামধারী টিচার আমরা যারা পড়াই, তোমাদের কাছ থেকে কিন্তু আমরা সময় কেড়ে নিব, তুমি এই সময় কাটতে দিবা না। ওকে, তো ভালো থেকো। আগামী দিন আমি এই যে এই পিডিএফটা আজকেই দিয়ে দেবো, মানে অ্যান্সার ছাড়া, ঠিক আছে? তোমরা অ্যান্সার করবা আর অ্যান্সার সহকারে একটা দিব, সেখানে তোমরা দেখবা। ভালো থেকো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, খুলনা থেকেও ভালো রেজাল্ট করে।